সুপ্রিয় নবম শ্রেণীর হিন্দু ধর্মের শিক্ষার্থীরা, আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে তোমাদের কালকের মূল্যায়নের প্রশ্নটি এবং প্রশ্নের যে 5টি কাজ রয়েছে সেই কাজগুলোর মধ্যে প্রথম 4টি কাজ অর্থাৎ কাজ 1, কাজ 2, কাজ 3 এবং কাজ 4 এর উত্তরসমূহগুলো তোমাদের দেখিয়ে ভিডিও বানিয়েছি। তোমরা যারা ভিডিওগুলো এখনও দেখোনি তারা আমার চ্যানেলে ঢুকে ভিডিওসে ক্লিক করে সব ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো এখন আমার সর্বশেষ যে কাজটি রয়েছে কাজ 5 সেটির অ্যান্সার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। কাজ 5-এর মূল উদ্দেশ্য ছিল নিউজ লেটার তৈরি করি। এটা দলগত ও একক কাজ। তো চলো আমরা কাজটি মনে করি, আবারও তোমাদেরকে ভালোভাবে অ্যান্সারটি বুঝিয়ে দিচ্ছি। খবরের কাগজে যে ইতিবাচক খবরগুলো পেয়েছো তা চিহ্নিত করো। এই খবরগুলোকে যেসব মানবিক ও নৈতিক গুণাবলী রয়েছে তা দলগত আলোচনার মাধ্যমে খুঁজে বের করো। অর্থাৎ যে কাজগুলোতে মানবিক ও নৈতিক গুণাবলী রয়েছে শুধুমাত্র সেই কাজগুলো অর্থাৎ শুধুমাত্র সেই শিরোনামগুলোই আমাদেরকে খুঁজে বের করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। তারপর তোমার ও তোমার বন্ধুদের পরিবারের হিন্দু ধর্মীয় শিক্ষার আলোকে এই গুণাবলীগুলো কীভাবে অনুশীলন করছে তা আলোচনা করে নোট খাতায় লিখো। অর্থাৎ অনুশীলন নিয়ে একটি পয়েন্ট তৈরি করতে হবে। এবারে তোমার সংগৃহীত মানবিক ও নৈতিক গুণাবলীর অনুশীলনের খবরগুলো দিয়ে এককভাবে এক পৃষ্ঠায় একটি নিউজ লেটার তৈরি করো। মূলত এটাই ছিল এই কাজের মূল উদ্দেশ্য, নিউজ লেটার তৈরি। এখন আমরা চলো নিউজ লেটারটি তৈরি করি। নিউজ লেটারে যা যা থাকবে, সবার আগে দিয়েছি নিউজ লেটারের নাম, শিরোনাম, খবর, ছবি ও সাক্ষাৎকার। মোট কিন্তু এখানে 5টি জিনিস রয়েছে। আমি তোমাদেরকে 5টি জিনিসের নাম এবং উত্তরগুলো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথমেই রয়েছে নিউজ লেটারের নাম। আমি নিউজ লেটারের নাম দিয়েছি মানবিক আলো। দ্বিতীয়তে ছিল শিরোনাম। শিরোনামে দিয়েছি ইতিবাচক খবরে মানবিক ও নৈতিক গুণাবলী। এরপরে ছিল খবর। আমি মোট 5টি খবর দিয়েছি। তো খবরগুলো চলো দেখে নেই। খবর 1, অর্থনীতির পুনরুদ্ধার নিয়ে সরকারি পদক্ষেপ, মানবিক ও নৈতিক গুণাবলী, দয়া, সমাজ কল্যাণ, ন্যায় বিচার। আমি এখানে যে মানবিক ও নৈতিক গুণাবলীগুলো দেখতে পেয়েছি সেগুলো হলো দয়া, সমাজ কল্যাণ ও ন্যায় বিচার। এগুলো যেভাবে অনুশীলন করা হয়, আমাদের পরিবার আর্থিক সমস্যায় সাহায্যের হাত বাড়ায়, সমাজের দরিদ্র ও দুর্বলদের সহায়তা করে। আমি প্রতিটি খবরে মোট 3টি করে জিনিস উল্লেখ করেছি। খবর, মানবিক ও নৈতিক গুণাবলী এবং অনুশীলন, এই 3টি করে বিষয় উল্লেখ করে আমি 5টি খবর মোট বানিয়েছি। চলো 5টি খবরই পড়ে নেওয়া যাক। খবর 2, শিক্ষাক্ষেত্রে নতুন নীতি প্রণয়ন, মানবিক ও নৈতিক গুণাবলী, জ্ঞান অর্জন, ন্যায় বিচার। অনুশীলন, আমার ও বন্ধুদের পরিবারে নিয়মিত পড়াশোনা ও শিক্ষণ প্রক্রিয়ায় সময় দেওয়া হয়, শিক্ষার গুরুত্ব বোঝানো হয়। খবর 3, স্বাস্থ্যসেবায় আধুনিকীকরণ, মানবিক ও নৈতিক গুণাবলী, দয়া, সমাজ কল্যাণ। অনুশীলন, আমাদের পরিবারের স্বাস্থ্যসেবা প্রদানে সচেতন, প্রয়োজন মতো চিকিৎসা প্রদান করে স্বাস্থ্যবিধি মেনে চলে। খবর 4, পরিবেশ সংরক্ষণে নতুন আইন পাস, মানবিক ও নৈতিক গুণাবলী, দয়া, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ। অনুশীলন, আমাদের পরিবারের পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ, পুনর্ব্যবহার এবং পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। আমি যেহেতু মোট 5টি খবর দিয়েছি তাই আমার দেওয়া সর্বশেষ খবরটি হলো খবর 5, শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের প্রচলন, মানবিক ও নৈতিক গুণাবলী, জ্ঞান অর্জন, নমনীয়তা। অনুশীলন, আমাদের পরিবারের অনলাইন শিক্ষা গ্রহণের সুবিধা রয়েছে এবং শিক্ষার জন্য প্রযুক্তি ব্যবহার করা হয়। এভাবে আমি নিউজ লেটারের নাম, শিরোনাম ও খবর দিয়ে শেষ করলাম এই 3টি ধাপ। নিউজ লেটার তৈরির 3টি ধাপ। এখন আমি দেখে নেব বাকি 2টি ধাপ, ছবি ও সাক্ষাৎকার। এরপর একটি ছবি দিয়ে দিবে, পরিবেশ সংরক্ষণ অভিযান, বৃক্ষরোপণ করছে শিক্ষার্থীরা। এই ছবিটি তোমরা হাতে এঁকে দিতে পারো এবং নিচে চিত্র লিখে পরিবেশ সংরক্ষণ অভিযান, বৃক্ষরোপণ করছে শিক্ষার্থীরা এই লাইনটি লিখে দিতে পারো। তাহলে তোমাদের আঁকা মোটামুটি হলেও শিক্ষকরা তোমাদের চিত্রটি নাম দেখে বুঝতে পারবে যে তোমরা কি বোঝাতে চেয়েছো। সর্বশেষ আমাদেরকে একটি সাক্ষাৎকার নিতে বলা হয়েছিল। সাক্ষাৎকার আমি শ্রীমতী অমৃতা দেবী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে নিয়েছি।
তার সাথে আমি সাক্ষাৎকারের যে প্রশ্নটি করেছি সেটি হলো, পরিবেশ সংরক্ষণে আপনার বিদ্যালয় কী ধরনের উদ্যোগ নিয়েছে। তিনি উত্তরে বলেছেন, আমরা সবুজ বিদ্যালয় প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছি। এটি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীলতা ও পরিবেশ রক্ষার গুরুত্ব বাড়ায়। তা আমি সমাপ্তি করেছি এই নিউজ লেটারটির এভাবে যে, আমাদের নিউজ লেটার মানবিক আলো এ মাসের জন্য এখানেই শেষ হলো। আমরা আশা করি এই ইতিবাচক খবর ও মানবিক গুণাবলীর অনুশীলন আপনার জীবনে আলোড়ন তুলবে এবং আপনাদের পরিবারকেও অনুশীলতি করবে। মানবিক ও নৈতিক গুণাবলী চর্চা আমাদের সমাজকে আরও সুন্দর ও সমৃদ্ধ করবে। আমি এখানে সম্পাদকে লিখেছি নাম, আমার নাম, বিদ্যালয়, আমার বিদ্যালয়ের নাম। তোমরা এগুলো লিখে দিবে, তাহলে তোমাদের এই নিউজ লেটারটি কমপ্লিট হবে। তোমরা আর নিউজ লেটারটি সুন্দরভাবে করার জন্য বিভিন্ন রঙের কালি ইউজ করতে পারো এবং এক পৃষ্ঠায় যেহেতু করতে বলেছে, তাই চতুর্ভুজ আকৃতির একটি আয়তাকার বক্সের মধ্যে তোমরা এই সম্পূর্ণ নিউজ লেটারটি তৈরি করবে। আমি এভাবেই নমুনাটি করেছি, তোমরা তোমাদের মতো চাইলে করতে পারো। এটা শুধু আইডিয়া নেওয়ার জন্য। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং উত্তরটিও তোমাদের পছন্দ হয়েছে। পরবর্তী সব পরীক্ষার প্রশ্ন এবং উত্তরটি পেতে আমাদের চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করো এবং যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। আমি কিন্তু তোমাদের হিন্দু ধর্মের প্রশ্ন এবং 5টি উত্তরই দিয়ে দিলাম। ধন্যবাদ।